দীর্ঘ প্রায় ২ দশক পর চট্টগ্রামের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানের আগমনে উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। ভোর থেকে দলে দলে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে আসতে থাকেন বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। জেলা, উপজেলা ও নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পোলো গ্রাউন্ড মাঠে জড়ো হন। ব্যানার, ফেস্টুন সহ মিছিলে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে জনসভা মাঠ। সমাবেশ শুরুর আগেই পোলো গ্রাউন্ড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের কি পরিকল্পনা আছে তা সরাসরি শুনতে মাঠে জড়ো হন নেতাকর্মীরা। বেলা ১২টার কিছু আগে জনসভাস্থলে এসে পৌঁছান তারেক রহমান। এ সময় উচ্ছ্বাসে ফেটে পড়ে নেতাকর্মীরা। মঞ্চে উঠে হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান দলীয় চেয়ারম্যান। পোলো গ্রাউন্ড মাঠে তারেক রহমানের এটি প্রথম সমাবেশ। এর আগে ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদিঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তিনি। চট্টগ্রামের সাথে পারিবারিক একটি আবেগ জড়িয়ে আছে জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি যখন ক্ষমতায় আসে তখনই দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাত, কর্মসংস্থান, খাল খনন সহ বিএনপির নানা পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রামকে প্রকৃত বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু সময়ের অভাবে সম্পন্ন করে যেতে পারেনি। আমরা দেখেছি বিগত ১৫ বছরে এই ব্যাপারে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি। এই উদ্যোগ যদি গ্রহণ করা হয় তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে। সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি, ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। দেশের মানুষ পরিবর্তন চায়। ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে সে সুযোগ এসেছে। ১২ তারিখে নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়ী করলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার কথাও বলেন তিনি। এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। বিএনপির প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভোটে জয়ী হলে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। বিগত ১৫ বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। ইনশাআল্লাহ ধানের শীষের উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নিয়ে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।